হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব ব্রা কাট ব্লাউজের কাটিং অ্যান্ড স্টিচিং। তো আমি এই ব্লাউজটি সেলাই করেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। এটি ব্রা কাট ব্লাউজ ছিল, আর এই দেখো লটকানটা একটু ফুল করে দিয়েছি। সিম্পলের মধ্যে গলার ডিজাইনটা ছিল এবং পাইপিং দিয়ে গলাটা হাইলাইট করে দিয়েছি। কোমরেও এখানে আমি পাইপিং দিয়ে হাইলাইট করেছি, আর হাতাও কিন্তু আমি এখানে পাইপিং দিয়েই হাইলাইট করছি, কোনো লেস এখানে ইউজ করিনি। আর হাতাটা ছিল ঘটি হাতা, তো আমি একটু হাত দিয়ে দেখানোর চেষ্টা করছিলাম যে কেমন লাগছে ঘটি হাতাটা। তবে যাই হোক, এর কাপগুলো দেখো বেশ সুন্দর হয়েছে, আর এর কাপটা কিন্তু খুব সুন্দর হয়। ব্লাউজের কালারটা কিন্তু খুব মিষ্টি ছিল, ক্যামেরায় একটু বেশি ডিপ লাগছে, কিন্তু ব্লাউজটা সত্যি সিম্পলের মধ্যে ঘটি হাতা ব্রা কাট একটি সিম্পল লটকান দিয়ে করেছি, দারুণ লাগছিল দেখতে। চলো ব্লাউজের কাটিংটি করে নিই ঝটপট। কাটিং করার জন্য এখানে আমি পেপার নিয়ে নিয়েছি এবং আমার ঝুল যা ছিল তার সাথে 1 ইঞ্চি প্লাস করে আমি ঝুলের মাপটা কিন্তু নিয়ে নিয়েছি। ঝুলের মাপটি নেওয়া হয়ে গেছে, এখন আমি পুটের জন্য মার্ক করে নিচ্ছি। তো এখানে আমি পুট নিয়েছি 5 ইঞ্চি 2 সুত, এবং তারপরে আমি মোহরার দাগটা নিয়ে নেব। মোহরার জন্য নিয়েছি এখানে আমি 5.5 ইঞ্চি 2 সুত। তারপরে নিয়ে নেব ছাতির মাপটা। এখানে ছাতি ছিল আমার 38 ইঞ্চি, তো সেটাকে 4 ভাগ করলে হবে 9.5 ইঞ্চি। তার সাথে 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি। তারপরে নিয়ে নেব কোমরের মাপ। কোমর ছিল আমার এখানে 32 ইঞ্চি, 32কে 4 ভাগ করলে হবে 8 ইঞ্চি। তারপরে আরও 2 ইঞ্চি আমি এখানে এক্সট্রা নিয়ে নেব ভেতরে কাপড় রাখার জন্য। এবারে ওপরের লাইনটার সাথে নিচের লাইনটাকে আমি এরকম মিলিয়ে দিলাম। তারপরে আমি মোহরার কিন্তু মেজারমেন্টটা করে নেব। মোহরার শেপ দেওয়ার জন্য আমি এখানে 1 ইঞ্চি উপরে একটি প্রথমে দাগ দিয়ে দিলাম। তারপরে মিডিলটাকে বের করে নিয়ে এইরকমভাবে মিডিল থেকে রাউন্ড শেপটাকে দিয়ে দেব। আর্মহোলের কাছে 1 ইঞ্চি ফাঁকা রেখে ছেড়ে রেখে তারপরে কিন্তু মোহরার রাউন্ড শেপটা দিয়ে দিতে হবে। তারপরে ফিতে দিয়ে রাউন্ড করে মেপে দেখে নিতে হবে আমাদের মোহরা যা ছিল সেটা আসছে কি না। এখানে আমি পেন দিয়ে দাগ দিচ্ছি, সেই জন্য দাগটা ভালো বোঝা যাচ্ছে না, একটু ভালো করে জুম করে দেখলে কিন্তু বোঝা যাবে। ফিতেটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিলাম মোহরা আমার যা ছিল সেটাই চলে এসছে। তারপরে আমি গলার মেজারমেন্টটা নিয়ে নেব। গলার লেন্থ ছিল আমার এখানে 6 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে 6.5 ইঞ্চিতে মার্ক করে নেব। গলার চওড়া এখানে আমি নিয়েছি 2 ইঞ্চি, কারণ আমার পেছনের ব্যাক পার্টের গলার লেন্থ কিন্তু ছিল একটু ডিপ ছিল, হালকা ডিপ ছিল, 9 ইঞ্চি ছিল। এইবারে আমি পয়েন্টের মাপটা নিয়ে নেব। পয়েন্টের মাপ ছিল আমার 10 ইঞ্চি, তার সাথে 3 ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি কিন্তু ওপর থেকে কিন্তু ফিতেটাকে রেখে দাগ দিয়ে দিলাম এবং তারপরে দাগটিকে সোজা করে টেনে নিলাম। এরপরে খাপের মাপটা নেওয়ার জন্য আমি কিন্তু বেল্টের পার্টে 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবারে 6 ইঞ্চি পর্যন্ত কিন্তু 3 ইঞ্চি ওপরে কিন্তু দু সাইডে দুটো দাগ দিয়ে দিলাম, আর মিডিলে কিন্তু 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। তারপর এবারে গলার যে আমরা রাউন্ড শেপটা দিয়েছিলাম গলার কাছে, সেখান থেকে 1 ইঞ্চি ওপরে আমরা একটি দাগ দিয়ে দিলাম। তারপরে 3টে দাগ আমরা পেয়ে গেছি। এবার আমি হালকা হালকা করে একটু রাউন্ড শেপ দিচ্ছি। এবারে আর্মহোলের কাছ থেকে কিন্তু 2.5 ইঞ্চি বাদে আরেকটা দাগ দিতে হবে। এইরকমভাবে আরেকটা দাগ দিয়ে দিলাম 2.5 ইঞ্চিতে। এইবার আমি 3টে দাগকে কিন্তু পরপর এইরকম রাউন্ড রাউন্ড করে ডট ডট করে মিলিয়ে নেব। এখানে কিন্তু একদম আলতো হাতে কিন্তু রাউন্ডের শেপটা দিয়ে দিতে হবে। ড্রয়িংটা করা আমার হয়ে গেছে। এইবার আমি গলার পোর্শনটাকে রাউন্ড শেপ একটা দিয়ে দেব গলার কাছে। গলার রাউন্ডটাকে দেওয়ার জন্য কিন্তু আমি আবারও মিডিলটাকে বের করে নিয়ে তারপরে রাউন্ড শেপটা দিয়ে দেব। ড্রয়িং করা হয়ে গেলে যে আমি বেল্টের পার্ট থেকে 3 ইঞ্চি ওপরে দাগ দিয়েছিলাম দুপাশে, সেইটা কিন্তু রাউন্ড শেপ দিয়ে এরকমভাবে ড্রয়িং করে নেব। তারপরে মিডিলটাকে বের করে নিয়ে মিডিলেও কিন্তু আমি একটা স্ট্রেট দাগ দিয়ে দিলাম। এবার যেই পাশে হুকের ঘর হবে সেই দিকে কিন্তু 1/2 ইঞ্চি উঁচুতে কিন্তু আমি দাগ দিয়ে আবারও একটু রাউন্ড শেপ করে দিলাম। এবার কোমরের মেজারমেন্টের থেকে 1 ইঞ্চি বেশি করে কিন্তু আমি কাটিং করে নেব।
এবারে আমি পেপারটিকে কিন্তু কাপড়ের ওপরে বসিয়ে মানে লাইলিন কাপড়ের ওপর বসিয়ে কিন্তু প্রথমে ব্যাক পার্টটা কাটিং করে নেব। আচ্ছা, এখানে একটা কথা বলার মিস হয়ে গেছে আমার, সেটা হচ্ছে যে আর্মহোলের কাছে কিন্তু আমি এখানে ডবল শেপ দিইনি, কারণ কি পেছনের গলাটা আমার একটু ডিপ নেক ছিল সেই কারণে। তারপর দেখো এবার আমি কিন্তু ফ্রন্ট পার্টের অংশটা থেকে যেই ছোট ছোট পার্টগুলো হবে সেগুলো সম্পূর্ণ কিন্তু আলাদা আলাদা করে নেব। সবগুলো পার্টকে আমার কাটিং করা হয়ে গেছে। এইবার দুটো অংশকে আমার বাড়িয়ে নিতে হবে। সেটা করার জন্য আরেকটা পেপার নিয়ে নিয়েছি। তার উপরে প্রথমে এই পার্টটিকে আমি কিন্তু রেখে পিন করে নেব। পিন করে নেওয়ার পরে কিন্তু দু সাইড থেকে হুকের ঘর যেদিকে হবে সেদিক থেকে এবং তার উল্টো দিকেও কিন্তু 1 ইঞ্চি 2 সুতে মার্ক করে নেব। তারপরে ওপর সাইডে কিন্তু হাফ ইঞ্চি করে সেলাই মার্জিনের জন্য অ্যাড করে নেব। তারপরে রাউন্ড করে শেপ দিয়ে ড্রয়িং করে নেব। একটু ভালো করে খেয়াল করলেই কিন্তু তোমরা ভালো রকমভাবে বুঝতে পারবে। এখন রাউন্ড করে কিন্তু আমি ড্রয়িংটা করে নেব। এইবারে আমি দেখো নিচের অংশটাকে এরকমভাবে রাউন্ডে মেপে নিলাম। মেপে নিয়ে কিন্তু স্ট্রেট একটা দাগ দিয়ে দিলাম। তারপরে এই পার্টের আমার কিন্তু লম্বাটা ছিল 3 ইঞ্চি, তার সাথে আরও 1 ইঞ্চি প্লাস করে 4 ইঞ্চিতে কিন্তু দু সাইডে আমি প্রথমে দাগটা দিয়ে দিলাম। তারপর এখানে 1 ইঞ্চি এক সাইডে, যে কোনো এক সাইডে 1 ইঞ্চি ডাউনে একটি মার্ক করব। তারপরে মিডিলটাকে বের করে নিয়ে স্ট্রেট দাগ দিয়ে দেব। তারপর মিডিলের দাগ থেকে কিন্তু দুপাশে 1 ইঞ্চি 2 সুত করে রেখে এইরকমভাবে কিন্তু কোণাকুণিভাবে মিলিয়ে দেব। তারপর যে সাইডে 1 ইঞ্চিতে মার্ক করেছি ডাউনে, তার উল্টো সাইডে কিন্তু হাফ ইঞ্চিতে কিন্তু দাগ একটা দিয়ে দেব। উল্টো সাইডে হাফ ইঞ্চিতে ডাউন করার পরে যেদিকে আমি হাফ ইঞ্চিতে দাগ করলাম মার্ক করলাম, আর যেই সাইডে 1 ইঞ্চিতে মার্ক করেছি সেই দুটো ধার থেকে কিন্তু মিডিল বরাবর একটা স্ট্রেট দাগ আমি দিয়ে দেব। এবারে যে সাইডে আমি 1 ইঞ্চিতে মার্ক করেছিলাম তার নিচে কিন্তু হাফ ইঞ্চি ওপরে কিন্তু আরেকটি মার্ক করে রাউন্ড শেপ দিয়ে দেব। তারপরে আমি কাটিংটা করে নেব। কাটিং করা হয়ে গেলে তারপরে আমি এই পার্টগুলোকে কিন্তু লাইলিন কাপড়ের উপরে বসিয়ে প্রথমে কাটিং করব। তারপর লাইলিন কাপড়টাকে মেন কাপড়ের উপরে বসে কাটিং করে নেব। দেখো আমি বেল্টের পার্টে কিন্তু এখানে 1 ইঞ্চি বেশি করে নিয়ে কাটিং করেছি। তারপর লাইলিন কাপড়টাকে মেন ফ্যাব্রিকের উপরে বসিয়ে একটু বেশি বেশি করে কাপড় ধরে ধরে কিন্তু কাটিং করে নেব। এখানে আমি সম্পূর্ণটা কাটিং করে নিয়েছি। পেছনের পার্টে এখানে গলার ডিজাইনটা আমি এখানে ড্রয়িংটা করে রাখবো। তার জন্য 2 ইঞ্চি চওড়া বরাবর আমি এখানে গলার চওড়াটা নিয়ে নিয়েছি এবং লম্বাটা এখানে 9 ইঞ্চি ছিল। সেখানে আমি 9.5 ইঞ্চিতে কিন্তু মার্ক করে মেইন কাপড় এবং লাইনিং কাপড় দুটোর উপরে কিন্তু দাগ এখানে দিয়ে দিয়েছি। তারপরে মেইন ফ্যাব্রিকটাকে কিন্তু এইরকমভাবে চেপে চেপে কিন্তু প্রথমে ছাপটা তুলে নিলাম, তারপরে রাউন্ড শেপটাকে এঁকে নেব, কারণ কি আমি এখানে ইনভিজিবল পাইপিং ইউজ করব সেই জন্য। তারপরে হাতার কাপড়টাকে আমি রেডি করে রেখে দেব, তার জন্য এখানে বর্ডারটাকে পুরো কেটে আলাদা করে নিচ্ছি। তো এই ছিল আজকে ব্লাউজের কাটিংটি। এর পরের ভিডিওতে আমরা ব্লাউজের স্টিচিংটা দেখে নেব। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।